নমস্কার, আমি দীপন নাথ। আপনাদের সবাইকে আমি আজকের এই নতুন ক্লাসে স্বাগত জানাই। আজকের ক্লাস এসএসসি জিডি ম্যাথমেটিক্সের ক্লাস। আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর যদি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিয়ে দেবেন। আমি নেক্সট ক্লাসে আবার সেগুলি সহজ ভাষায় সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? চলুন শুরু করি আজকের ক্লাসটি। প্রথম কোয়েশ্চন নাম্বার 1। নাম্বার 1 এর মধ্যে আছে if a:b equal to 5:8 and b:c equal to 4:7, then find the value of a:b:c। ঠিক আছে, বলা হয়েছে a:b a:b সমান কত? a:b সমান 5:8। ঠিক আছে, a:b সমান 5:8 and b:c সমান 4:7। ঠিক আছে, আমরা বের করব কি a:b:c বের করব। ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে। অপশন নাম্বার এ, অপশন বি, অপশন সি, অপশন ডি দেওয়া আছে, কোনটা হবে? যদি আপনারা করতে পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, আমি সলভ করার চেষ্টা করছি। ঠিক আছে, দেখেন এখানে দেওয়া আছে a:b and b:c। ঠিক আছে, দেওয়া আছে কি a:b কে আমরা a/b লিখতে পারবো, আর 5:8 কে আমরা 5/8 লিখতে পারবো। ঠিক আছে, and b:c কে আমরা কি লিখতে পারবো? b/c and 4:7 কে আমরা 4/7 লিখতে পারবো। ঠিক আছে, তো এটা থেকে আমরা দেখতে পাবো এর মান কি? এর মান আছে a equal to 5। ঠিক আছে, আর b equal to কি? 8 and c equal to আবার b equal to 4 and c equal to কত? 7। ঠিক আছে, দেখেন এটা ট্রিক কিরকম করতে হয়। ঠিক আছে, a:b:c এরকম আমরা লিখে নেব। ঠিক আছে, ওকে। মানে এখানে লেটার কয়টা আছে? 3টা আছে, a b c। তো আমরা এরকম লিখবো a:b:c। দেখেন প্রথমে এর মান কত আছে? 5 আছে, এর নিচে আমরা 5 লিখে দেবো। ঠিক আছে, এন্ড বি এর মান কত আছে? দেখেন বি এর মান কত আছে? বি এর মান আছে 4। ঠিক আছে, 4 লিখে দেবো। এন্ড দেখেন বি এর মান একবার আছে 8, প্রথম আছে 8। ঠিক আছে, তো প্রথমে লিখবো 8। ঠিক আছে, আবার যখন 4 আছে তো এটা নিচে 4 লিখবো। ঠিক আছে, আর সি এর মান কত আছে? সি এর মান আছে 7। ঠিক আছে, হয়েছে 5:8 আর 4:7। ওকে, এখন দেখেন এটা নিচে এক ঘর খালি আছে আর এটার পরে এক ঘর খালি আছে। ঠিক আছে, তোমরা এটাতে কোন সংখ্যা বসাবো ভালো ঠিক দেখেন। 5 এর নিচে যে ঘর খালি আছে এটাতে কোন সংখ্যা বসবে? দেখেন এই সারির নাম্বার বসবে। ঠিক আছে, তো এই যে 4 আছে এই 4টা এখানে বসবে। ঠিক আছে, উপরেটা বসবে না কিন্তু। ঠিক আছে, এই যে সারির নাম্বার থাকবে এই নাম্বারটা, ওই সারির নাম্বার কি আছে? 4 আছে, তো 4 বসবে। ঠিক আছে, এখন এই যে খালি স্থান আছে এখানে কি বসবে? দেখেন এখানের মধ্যে কি বসবে? এখানে দেখেন 7 কিন্তু বসবে না। ঠিক আছে, ওই সারির মধ্যে আছে কি 5 8 আছে, তো 8 এর পাশে খালি ঘর যেহেতু, তো এখানে কি বসবে? 8 বসবে। ঠিক আছে, 8 বসবে। ওকে, এখানে কি বসবে? 8 বসবে। ঠিক আছে, এখন আমরা কি করে নেব? ইনটু করে নেব। ঠিক আছে, এখানে ইস টু দিতে পারেন, এখানে ইস টু দিতে পারেন। ঠিক আছে, ওকে। তো এখানে এটা করে নেবে 4 5 20 আর 4 8 32 আর 7 8 56 হয়েছে। 7 8 কি 56 হয়েছে। ওকে, তো এখন দেখেন 20 32 56 এটাকে আরো লঘিষ্ঠ করতে পারবো। সব সংখ্যাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো। ঠিক আছে, তো আমাদের অপশনের মধ্যে দেওয়া আছে দেখেন 7:8:12। ঠিক আছে, 4:9:15, 5:8:14, 5:8:10। যে আমরা যে পেয়েছি যেটা অনুপাতে আছে এটা কিন্তু এই অপশনের মধ্যে অপশনের সাথে মিলছে না। ঠিক আছে, তো আমরা এটাকে কি করবো? লোয়েস্ট ফর্মে করবো। ঠিক আছে, দেখেন সব সংখ্যাকে কি 4 দিয়ে ভাগ করা যাবে। এটাকে 4 দিয়ে ভাগ করলে হবে 5, 4 5 20, এটা হবে 4 8 32, এটা কি হবে? 4 14 56। ঠিক আছে, তো 5:8:4। ঠিক আছে, কোনটা শুদ্ধ হয়েছে? অপশন সি শুদ্ধ হয়েছে। ঠিক আছে, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, একবারে সহজ ভাষা। ঠিক আছে, প্রথম হচ্ছে a:b equal to 5:8, তো a:b সমান 5:8 লিখেছি। ঠিক আছে, নেক্সট কি আছে? b:c সমান 4:7। ঠিক আছে, তো b:c সমান কি? 4:7 লিখেছি। ঠিক আছে, আর এখানে একবার খালি ছিল এই সংখ্যাটা বসেছে, আর এখানে একবার খালি ছিল এই সংখ্যাটা বসেছে। ঠিক আছে, নেক্সট আরেকটা করলে আপনারা বুঝতে পারবেন। আর এটা দেখবেন প্রথমে দেখবেন লেটার কয়টা আছে, লেটার যতটা থাকবে এই এই এটাই অনুপাতের মধ্যে লেটার আছে এ বি সি আছে। ঠিক আছে, এ বি সি আছে, তো প্রথমে আমরা a:b:c লিখে দিয়েছি। যদি a b c d থাকে তাহলে আমরা লিখবো a:b:c:d। ঠিক আছে, এরকম করবো। নেক্সট করলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, 2 নম্বরটা আবার 2 নম্বর করছি। ঠিক আছে, 2 নম্বরটা করলে বুঝতে পারবেন। ঠিক আছে, 2 নম্বরের মধ্যে দেওয়া আছে দেখেন
if m is to n equal m is to n is to p equal to 3 is to 7 is to 5, ঠিক আছে, and p is to q equal to 1 is to 2, then find what is the value of m is to q, ঠিক আছে। এখানের মধ্যে দেখেন লেটার কয়টা আছে, চারটা আছে, এম এন পি কিউ, ঠিক আছে। তো আমরা লিখবো এম এন পি কিউ, ঠিক আছে, লিখে দিলাম, হয়েছে। ওকে, এইচ টু না দিলে হবে, আর দিলেই হবে, ঠিক আছে, এইচ টু না দিলেই করে দেবে, জাস্ট খালি আনসারটা বের করা দরকার আমাদের, ঠিক আছে। এম ইস টু এম এন পি কিউ, চারটা লেটার আছে, এম এন পি কিউ দিলাম। ওকে, তো এখন দেখেন প্রথমে কি আছে, এম এন পি, ঠিক আছে, এম এর মান কি হবে, 3 হবে, আর এন এর মান কি হবে, 7 হবে, আর পি এর মান কি হবে, 5 হবে, ঠিক আছে। এই লাইনটা কমপ্লিট হয়ে গেছে, এই সারিটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, নেক্সট দেখেন, আবার দেওয়া আছে কি পি ইস টু কিউ সমান কি 1:2, তো পি ইস টু কিউ মানে এখান থেকে শুরু হবে, 1:2 কি 2। ওকে, হয়েছে। দেখেন এখানে কি হয়েছে, একটা দুটা তিনটা চারটা লেটার আছে, মানে চারটা ঘর থেকে এখানে কয়টা হচ্ছে, একটা দুটা তিনটা আর একটা খালি আছে, ঠিক আছে। তো ওই খালিটাতে কোনটা বসবে, দেখেন ওই 5টা বসবে, ঠিক আছে, নিচেটা হবে না, উপরে কিচ্ছু হবে না, ঠিক আছে। ওই সোজা যে সারি থাকবে, সোজা লাইন থাকবে, এই লাইনের খালি করে পাশে যে সংখ্যা থাকবে সেটা বসবে, ঠিক আছে। আর এদিকে দেখেন, ঠিক আছে, তো এদিকে দেখেন এই সারির মধ্যে এই খালি করে পাশে 1 আছে, 1 বসবে, আর এটাতে 1 বসে যাবে, ঠিক আছে। ওকে, এখন কি করবো, আমরা ইনটু করে নেব, 3 একে 3, আর এখানে হবে 7 একে 7, এখানে 5 একে 5, এখানে কি হবে 5 দুগুণা 10 হবে, ঠিক আছে। ইস টু হয়েছে 3:7:5:10, কিন্তু আমাদের কি বলেছে, m is to q মান বের করার জন্য, m is to q, ঠিক আছে, আমাদের সবগুলি মান বের করার জন্য বলেছে না, শুধু বলেছে m is to q, ঠিক আছে, m is to q, কি বলছে, m is to q। দেখেন m এর মান কত, 3, আর q এর মান কত, 10, ঠিক আছে। তো অপশন কোনটা শুদ্ধ আছে, দেখেন অপশন সি। ওকে, আপনারা বুঝতে পেরেছেন আই থিঙ্ক, ঠিক আছে। অপশন কোনটা শুদ্ধ হয়েছে, অপশন সি শুদ্ধ হয়েছে, ঠিক আছে। নেক্সট 3 নম্বর। ওকে, দেখেন 3 নম্বরের মধ্যে আছে a is to b is to c equal to 2 is to 5 is to 3, ঠিক আছে, and c is to d equal to 5 is to 2, then what is the value of a, ঠিক আছে। বলা, দেখেন এখানে লেটার কয়টা আছে, প্রথমে দেখেন লেটারটা আমরা প্রথমে লিখে নেব। লেটার আছে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ঠিক আছে, হয়েছে। ওকে, এখন দেখেন এ ইস টু বি ইস টু সি এক সিরিয়ালে আছে, এর মান 2:5:3, ঠিক আছে, 2:5:3, এই লাইনটা কমপ্লিট, পরে কমপ্লিট, যেটা খালি রয়েছে পরে কমপ্লিট করবো, ঠিক আছে। এরপরে দেখেন কি আছে, সি ইস টু ডি আছে, ঠিক আছে, সি ডি আছে কত, সি ডি আছে 5:2 আছে। ওকে, এই ঘরটা খালি আছে, তো এই ঘরের সংখ্যা কোনটা বসবে জানেন, ওই যে পাশেরটা, ঠিক আছে, ওই সারির যে পাশে সংখ্যা থাকবে সেটা বসবে, 3 বসবে। আর এটাতে কি বসবে, দেখেন এই সারির মধ্যে প্রথমে এটা আমরা বলবো, ঠিক আছে, ওই যে খালি ঘর আছে এটা বলবো, কি হবে, এটা নিচে কি হবে 5 হবে, ঠিক আছে, আর এই 5টা আবার এখানে বলবে, ঠিক আছে, মানে পাশেটা সবসময় বসবে, ঠিক আছে। ওকে, এখন কি করবো, আমরা ইনটু করে নেব, 5 দুগুণা 10, তারপরে 5 পাঁচা 25, তারপরে 3 পাঁচা 15, আর 3 দুগুণা 6 হয়ে গেছে। ওকে, এখন দেখেন কি বলেছে এখানে, a is to b is to c is to d, বলেছে a is to b is to c is to d, আমাদের কি করবে, a is to b is to c is to d এর মান বের করতে হবে, ঠিক আছে। তো এর দেখেন এর ক্ষেত্রে পেয়েছি আমরা 10, b এর ক্ষেত্রে আমরা কি পেয়েছি 25, ঠিক আছে, আর c এর ক্ষেত্রে পেয়েছি আমরা কি 15 পেয়েছি, ঠিক আছে, 15 পেয়েছি, এন্ড ডি এর ক্ষেত্রে আমরা পেয়েছি 6 পেয়েছি, হয়েছে। 10:25:15:6 কোনটাতে পেয়েছি, দেখেন কোন নম্বরে আছে, অপশন এ না বি না সি না ডি, কোনটাতে আছে, অপশন বি নম্বরে আছে, ঠিক আছে, অপশন বি নম্বরে নাকি অপশন, হ্যাঁ অপশন বি নম্বরে আছে, তাহলে কারেক্ট আনসার হবে অপশন বি। আপনারা বুঝতে পেরেছেন আই থিঙ্ক। প্রথমে আমাদের দেখতে হবে কি লেটার কয়টা আছে, ঠিক আছে, লেটার কি কি লেটার আছে এগুলো আমরা ইস্টু লিখে নেব। ও দেখেন এখানে 4টা লেটার আছে, এ বি সি ডি, আমরা লিখলাম এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, ঠিক আছে। তারপরে প্রথম পেয়েছি 2:5:3 লিখলাম, তারপরে 5:2, তারপরে এই যে খালি যে ঘর আছে ওটা কমপ্লিট করলাম, তারপর আমরা আনসার পেয়ে গেলাম এত সহজে, ঠিক আছে। 4 নম্বর কোয়েশ্চন দেখেন। আচ্ছা, 4 নম্বরের মধ্যে দেখেন দেওয়া আছে কি a is to b is equal to 12:5, and b is to c equal to 15:16, and c is to d equal to 4:7, then find a is to c। তো এখানের মধ্যে যেগুলি লেটার আছে এগুলি প্রথমে আমরা ইস টু তে লিখে নেবো। এখানে লিখেছি এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, ঠিক আছে। প্রথমে আমরা যেগুলি লেটার আছে এগুলি আমরা এরকম অনুপাতে লিখে নেবো, ঠিক আছে।
তারপরে দেখবো যে A/B সমান কি দেওয়া আছে 12:5, ঠিক আছে। তো প্রথম সারি আমরা করব কি 12:5, ঠিক আছে। কি হবে 12:5, ওকে। প্রথম সারি কমপ্লিট, বাকিগুলি পরে দেখবো, ঠিক আছে। পরের সারিতে কি হবে B/C ইকুয়াল টু 15:16, ঠিক আছে। তো B এর মান হবে 15 আর C এর মান কত হবে 16 হবে, ওকে। নেক্সট সারিতে দেওয়া আছে কি C/D সমান 4:7, ঠিক আছে। C/D সমান কি C/D সমান 4:7, ঠিক আছে, হয়েছে, ওকে। এখন দেখেন প্রথম সারিতে দেখেন এখানে উপরে লেটার কয়টা আছে, 4টা লেটার আছে, অর্থাৎ প্রতি সারিতে 4টি করে ঘর হতে হবে, ঠিক আছে। এটাতে 2টা ঘর আছে, 2টা ঘর আনকমপ্লিট, এই কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো কমপ্লিট কিভাবে হবে দেখেন 12:5 আছে, ঠিক আছে। তো প্রথমে আমরা সি ঘরটা কমপ্লিট করব। সি ঘর যখন কমপ্লিট করতে যাব, ঠিক আছে, তখন আমাদের ফলো করতে হবে যে ওই সারির, ঠিক আছে, পাশের ঘর কোনটি আছে, ঠিক আছে। তো ওই সারির পাশের ঘর আছে বি আছে, ঠিক আছে। তো বি এর মান কত আছে 5 আছে, তো এটাতে কি হবে 5 বসবে, ঠিক আছে। এরপর ডি ঘরের মানটা বসবে। তো ডির মান যখন বসাবো তখন তার পাশের ঘর দেখবো, তার পাশের ঘর কি আছে সি আছে, সির মান কত 5, ওকে। নেক্সট এখন এই ঘরটিতে দেখেন এখানে পাশের ঘর কি আছে বি আছে, তখন 15 হবে আর এখানে কি হবে 5 হবে, ঠিক আছে। এটা কি হবে 4 হবে, এটা কি হবে 4 হবে, ঠিক আছে। উপরের সারি থেকে নাম্বার নামাবেন না, সোজা দেখবেন সোজা সারিতে, ঠিক আছে, ওই সারির ওই লাইনের মধ্যে যে নাম্বার আছে এই নাম্বারগুলি থেকে কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। তো শুধু পাশের ঘরটা ফলো করতে হবে আমাদের, ঠিক আছে। ওকে, এখন পূরণ করে নেব এগুলি। এই সারির নাম্বার আছে 12 12 15 4 12 15 4, ঠিক আছে। এরকম এই সারির নাম্বারগুলি পূরণ করবো, এগুলি পূরণ করবো, উপরের থেকে নিচে পূরণ হবে, ঠিক আছে। তখন 12 15 12 আর 15 যদি পূরণ করি কত হবে 180, আর সঙ্গে কি 4 পূরণ হবে, 4 32, 2 হাতে এলো 3, 4 একে 4, 5 6 7, 720 হবে, ঠিক আছে। উপর থেকে নিচে সোজা পূরণ হবে, ঠিক আছে। দেখেন 4 15 60 আর সঙ্গে 5 পূরণ হবে, তখন কত হবে 300 হবে, ঠিক আছে। 300 হবে, ঠিক আছে। এখন 4 ষোলো 5 ষোলো 80, ঠিক আছে। এই ওই দিকের সংখ্যা ওই সোজা সারির সংখ্যাগুলি পূরণ করতে হবে, ঠিক আছে। 5 এর সাথে 16 পূরণ হবে, কত হবে 80 হবে, আর নিচে কত আছে 4 আছে, তখন হবে 320, ঠিক আছে। আর এগুলি দেখেন 5 5 25 আর 5 5 25, তারপর কি হবে, ঠিক আছে, কি দেখেন এখানে 16 5, ঠিক আছে। 15 প্রথমে 12 5, ঠিক আছে, প্রথমে 12 5, তারপর 15 16, তারপর 4 7, ঠিক আছে, তারপর 4 7, ওকে, ঠিক আছে। তো 5 5 25 আর 25 এর সাথে কত পূরণ হবে 7 পূরণ হবে, ঠিক আছে। 5 7 25 এ 5 হাতে হলো 7 দুগুণা 14 15 16 17, এখানে ভুল দেখা যাচ্ছে, কোনটা ভুল হবে। আচ্ছা 12 12 12 5, ঠিক আছে, 12 5 5 5, ওকে। এখানে 15 কত হয়েছে 15 16 15 16, এখানে 16 হবে, ঠিক আছে, এখানে 16 হবে 5 না, হ্যাঁ। এবার একটা সংখ্যা যদি ভুল হয় তাহলে মিলাতে অসুবিধা হবে, ঠিক আছে। তো 5 হলো 80 আর নিচে কত 7, তখন হবে 560 হবে, ঠিক আছে। আই থিঙ্ক অতটুকু আপনাদের ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। এগুলি জাস্ট পূরণ করে বসাতে হবে। তারপর কি হবে করতে হবে দেখেন, যদি আমরা সবকে কোন সংখ্যা দিয়ে সবকে ভাগ করা যাবে এরকম দেখতে হবে, ঠিক আছে। কোন সংখ্যা দিয়ে সবকে ভাগ করা যাবে দেখেন 720 300 320 560, ঠিক আছে। কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, আচ্ছা আমি 2 দিয়ে ভাগ করছি প্রথমে, ঠিক আছে। 2 দিয়ে ভাগ করলে হবে 360 আর এখানে হবে 150, এখানে হবে 160, এখানে হবে 280, ঠিক আছে। আমি 2 দিয়ে করছি, আবার 2 দিয়ে করবো 180 হবে, আর এখানে কি হবে 75 হবে, এখানে হবে কি 80 হবে, এখানে হবে 140 হবে, ঠিক আছে। আপনারা অন্য সংখ্যা দিয়ে পূরণ করতে পারবেন, ঠিক আছে। এখানে 90 হবে, 90টা 5 দিয়ে করবো এখন, ঠিক আছে। 5 দিয়ে যদি করি তো 5 দিয়ে করলে 180-র মধ্যে কয়বার যাবে 3 5 15 5 5 36 হবে, ঠিক আছে, 36 হবে, 3 5 15 আর হবে 3 30 5 30, এখানে হবে 5 15 75, এখানে হবে 5 16 80, এখানে হবে 5 দুগুণা 10 আর 28, ঠিক আছে। তো আমাদের কিসের মান বের করার জন্য দিয়েছে A/C, আমাদের বের করতে হবে কি A/C। তো এর মান কি পেয়েছি 36 পেয়েছি, এন্ড বি এর মান সি এর মান কত পেয়েছি 16 পেয়েছি, ঠিক আছে। তো দেখেন 36:16 আছে কি নেই, তো আমরা কি করব, আমরা এটাকে আরো লঘিষ্ঠ করে নেব, ঠিক আছে। 36 কে করে নেব আমরা 4 নং 36 আর 4 4 16, তো 9:4 9:4 কোনটাতে আছে অপশন এ আছে, ঠিক আছে। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন।
এবারে 5 নম্বর, ঠিক আছে? 5 নম্বর দেখেন দেওয়া আছে ইফ a equal to 2/3b and b equal to 3/5c, then what will be the value of a is to b is to c, ঠিক আছে? 5 নম্বর। তো 5 নম্বর দেওয়া আছে a equal to কি 2/3b and b equal to 3/5c, ঠিক আছে? তখন আমরা এটা কি করব, ওই যে b যেটা আছে, ঠিক আছে, এই bটা এটা নিচে আসবে, তখন হবে a/b equal to 2/3, ঠিক আছে? তো a is to b সমান কি হবে 2:3, আর এখানে হবে b/c হবে, ঠিক আছে, সমান হবে 3/5, ঠিক আছে? তো b is to c সমান কি হবে 3:5, ওকে? এখন দেখেন, ঠিক আছে, এখন এখানের মধ্যে লেটার কি কি আছে, এ আছে, বি আছে, সি আছে, ওকে? নেক্সট কি করব, a is to b সমান 2:3, প্রথম সারিতে হবে 2:3, এখন প্রথম সারি কমপ্লিট। নেক্সট লাইনে কি আছে দেখেন, b is to c সমান কি 3:5, তখন হবে 3:5, ওকে? তখন এটা কমপ্লিট হবে 3 হবে, আর এটা কি হবে 3 হবে, ঠিক আছে? এই 3টা এখানে আসবে, এই 3টা এখানে আসবে, ওকে? এখন পূরণ করে নেব, 3 দুগুণা 6 আর 3 তিরিঙ্গা 9 আর 3 5 15, ঠিক আছে? দেখেন 6:9:15 আসে, মানে আছে এই অপশনের মধ্যে নাই, তখন এটাকে আমরা লঘিষ্ঠ করে নেব, এটাতে 3 দিয়ে ভাগ করব, 3 দুগুণা 6, এটা 3 তিরিঙ্গা 9 হবে, 3 5 15, ঠিক আছে? 2:3:5, 2:3:5 অপশন এ হবে কারেক্ট আনসার, ঠিক আছে? অপশন এ হবে কি কারেক্ট আনসার। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। এবারে 6 নম্বর। 6 নম্বরের মধ্যে দেওয়া আছে x equal to 3/8y and y equal to 3/4z, then what is the value of x is to y is to z, ঠিক আছে? এখানের মধ্যে কি কি আছে, x equal to 3/8y, ঠিক আছে, and y equal to কি দেওয়া আছে 3/4z, ওকে? তখন আমরা কি করব, এটাকে লিখতে পারবো x/y equal to কি 3/8 আর y/z equal to কি 3/4, ঠিক আছে? তো x is to y মানে কি 3:8 and y is to z মানে কি 3:4। এখন প্রথমে লেটার কি কি আছে দেখেন, x আছে, y আছে, z আছে, লিখে নিলাম, ওকে? তখন x is to y সমান কি 3:8, আর এই সারিতে লিখবো না, y is to z মানে কি y is to z সমান 3:4 আছে, ওকে? এই সারিতে হবে কি 8 হবে, এটাতে কি হবে 3 হবে, ঠিক আছে? আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে হবে 3 তিরিঙ্গা 9, 3 আটা 24 আর এখানে হবে 4 আটা 32, ঠিক আছে? দেখেন কোনো সংখ্যা আছে কি যে সবকে ভাগ করা যাবে? যদি না থাকে তাহলে থামবেন, ঠিক আছে? দেখেন অপশন এই যে আমরা অনুপাতে পেয়েছি, ইস্টুতে পেয়েছি, এই সারিটা কি অপশনের মধ্যে আছে কি দেখেন, অপশনের মধ্যে আছে কি দেখেন 9:24:32 আছে, অপশন ডি তে আছে, ঠিক আছে? তাহলে আর লঘিষ্ঠ করা চিন্তা করতে হবে না, ঠিক আছে? অপশন ডি হবে কি কারেক্ট আনসার, ঠিক আছে? অপশন ডি হবে কি কারেক্ট আনসার। নেক্সট 7 নম্বর, ঠিক আছে? 7 নম্বরের মধ্যে দেওয়া আছে 3t equal to 10u, ঠিক আছে, and 5u equal to, ওকে? এখন কি লিখবো আমরা, t by u, ঠিক আছে, আর এখানে হবে 3/10, তো t is to u সমান কি হবে 10:3, ওকে? এখানে হবে u by b equal to 7/5, তো u is to b সমান 7:5, is to লিখতে সময় সব সময় উপরেরটা প্রথমে লিখতে হয়, ঠিক আছে? ওকে, এখন দেখেন এখানে আছে t আছে, u আছে, b আছে, আমরা লিখে দিলাম, ওকে? তো t is to u সমান কত 10:3। নেক্সট u is to b সমান কি 7:5, নিচের সারিতে লিখবেন, ঠিক আছে? এখন এটাতে হবে কি 3 না 5 হবে, 3 হবে, ঠিক আছে? সবসময় সোজা ওই লাইনের মান দেখতে হবে আমাদের, ঠিক আছে? আর এখানে কি এই লাইনের মধ্যে পাশের ঘর আছে 7, ঠিক আছে? তো 10 এর নিচে কি হবে 7 হবে, ঠিক আছে? তো 7 10 70, এখানে হবে 30 21 আর এখানে হবে 3 5 15, ঠিক আছে? তো 70:21:15 অপশন কোনটা আছে, অপশন সি তে আছে, ঠিক আছে?